শিক্ষার্থী আন্দোলনকে ঘিরে বিক্ষোভ, সংঘাত, ব্যাপক ভাঙচুর, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও তাণ্ডব চালায় দুষ্কৃতিকারীরা। শতাধিক প্রাণহানির ঘটনায় কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। দুর্বৃত্তদের ধরতে রাজধানী সহ সারা দেশে সাঁড়াশি অভিযান চালাচ্ছে তারা। গত 10 দিনে 5 শতাধিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে 6,500 আসামিকে। শুধু ঢাকাতেই এই সংখ্যা প্রায় 2,500। গ্রেপ্তারকৃতদের মধ্যে বিএনপি জামায়াতের নেতাকর্মীরাও রয়েছেন। নাশকতার ঘটনায় চট্টগ্রামে 18টি মামলা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে প্রায় 500 জনকে। সিলেটে 10টি মামলায় গ্রেপ্তার করা হয়েছে 135 জনকে। রাজশাহী বিভাগে 67টি মামলায় গ্রেপ্তারের সংখ্যা প্রায় 1100। এর রাজশাহী শহরেই 14টি মামলায় 702 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, রাজধানী সহ বিভিন্ন জেলায় প্রতিদিনই দেওয়া হচ্ছে ব্লক রেইড। ভিডিও ফুটেজ ও স্টিল ছবি দেখে দুষ্কৃতিকারীদের শনাক্তের চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে পুলিশের মনোবল ভেঙে দিতেই সারা দেশে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুন আর রশিদ। পুলিশকে যদি ডিমোরালাইজ করতে পারে তাহলে বোধহয় তাদের যে আন্দোলন তারা মনে করেছিল যে তারা সাকসেস হবে, এবং তারা মনে করেছিল পুলিশকে মনোবল ভেঙে দিয়ে পুলিশকে যদি হত্যা করতে পারে তাহলে পুলিশ হয়তো পিছিয়ে যাবে। তখন তারা এ রাষ্ট্রকে, গণতান্ত্রিক সরকারকে তারা অকার্যকর রাষ্ট্রে পরিণত করবে। তথ্যের ভিত্তিতে আরও যারা যারা বাংলাদেশের যেখানে লুকিয়ে আছে সেখান থেকে আমাদের তাদেরকে ধরে এনে আমরা আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবই। প্রতিটি সহিংসতার ঘটনায় জড়িতদের শনাক্ত না করা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আফরিন পপি, মোহনা সংবাদ।